না, এরা একটু হাত তোলেন দেখি। আল্লাহু আকবার। আমরা সন্ত্রাসের বিপক্ষে, আমরা চাঁদাবাজির বিপক্ষে, আমরা লুটপাটের বিপক্ষে। কথা ঠিক আছে কি? আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা বাংলাদেশে এমন একটা সরকার প্রতিষ্ঠিত করতে চাই, যেই সরকার নাগরিকদের সমস্ত অধিকার দিবে, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, দখলদারিত্ব করবে না, এই বাংলাদেশকে মাদকের রাষ্ট্রে পরিণত করবে না, জুয়ারিদের অভয়ারণ্যে এই দেশকে পরিণত করবে না। আপনারা কি একমত? যদি একমত হয়, শর্টকাট কথা, এই কাজগুলো যদি আপনারা করতে চান, যদি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জুয়া মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা রাষ্ট্র গঠন করতে চান, সুস্পষ্ট ভাবে বলতে চাই, পীর সাহেব চরমোনাইয়ের কোন বিকল্প নেই। বাংলাদেশে দ্বিতীয় আর এমন একজন নেতা নাই যিনি ক্ষমতায় যাওয়ার পরে এই দেশকে চাঁদাবাজি মুক্ত রাখতে পারবেন, যিনি ক্ষমতায় যাওয়ার পরে এই দেশ টেন্ডারবাজি মুক্ত হবে, যিনি ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশে আর জুয়া চলবে না। পীর সাহেব চরমোনাই ছাড়া বাংলাদেশে এই ধরনের আর কোনো নেতা নাই। বলতে পারেন আপনি এভাবে কিভাবে বললেন? সুস্পষ্ট ভাবে পীর সাহেব চরমোনাই ছাড়া সবাইকে আপনি দায় দিয়ে দিলেন। প্রিয় ভাইরা, এটা কথা সুস্পষ্ট। 53 বছরের ইতিহাসে আমরা দেখেছি, আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা নিয়ে আমাদের সামনে আসতে চায়, এরা ক্ষমতায় ছিল অথবা ক্ষমতাসীনদের সহযোগিতায় ছিল। হয় ক্ষমতায় ছিল অথবা ক্ষমতাসীনদের সহযোগী ছিল। এখন বলতে পারেন যারা সহযোগী ছিল এরাও কি অন্যায়ের দায়ভার নিবে? হ্যাঁ, এরা নিবে। কারণ যখন মূল দল সন্ত্রাসী করেছিল, চাঁদাবাজি করেছিল, মানুষের অধিকার খর্ব করেছিল, দুর্নীতি করেছিল, তখন তারা এই অন্যায় কাজগুলোর বিরোধিতা করে না। অতএব আগামী দিনে এরা যদি ক্ষমতায় যায়, এরা অন্যায়কে অন্যায় মনে করবে না, এটাই স্বাভাবিক। আর একটা কথা বলতে চাই, যে ব্যক্তি পর্যায়ে দুর্নীতিবাদ, সে যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় সে দুর্নীতি করবে। যে ব্যক্তি পর্যায়ে পরিশুদ্ধ আশা করা যায়, সেই ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে পরিশুদ্ধ থাকবে। আমরা দেখতে পেরেছি পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে পরিচালিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতা কর্মী নেতৃত্বে যারা রয়েছেন তারা পরিশুদ্ধ মানুষ। এদের দ্বারা কখনো কোনো অন্যায় সংগঠিত হয় নাই। তারা চরিত্রিক দিক থেকে সবচেয়ে উত্তম মানুষ। অতএব আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজি মুক্ত, জুয়া মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাইয়ের হাতকে আপনারা শক্তিশালী করবেন। হাত পাখা মার্কায় আপনারা ভোট দিবেন। হাত পাখার পক্ষে গণজোয়ার তৈরি করবেন। বাংলাদেশে বর্তমানে একমাত্র হাত পাখাই হচ্ছে জনগণের মার্কা। এছাড়া বাকি সব হচ্ছে লুটেরা, চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের মার্কা। জনগণের সত্যিকারের মার্কা হচ্ছে হাত পাখা। অতএব আমরা চাই এই দেশ একটি কল্যাণকর দেশে পরিণত হবে। আমরা দেখেছি যে একটা ঘরে যদি একটা ছেলে জুয়া খেলা শিখে, গোটা সংসারটা তছনছ হয়ে যায় এবং গোটা এলাকায় জুয়া ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি একটা সংসারে যদি একজন মাদক সেবী তৈরি হয়, গোটা সংসারের সুখ শান্তি বিনষ্ট হয়ে যায়। নষ্ট করতে চাই, বিডিআর আছে, আর্মি আছে, পুলিশ আছে, র্যাব আছে, আনসার আছে, এত বাহিনীর পরেও মাদক চলে কিভাবে? আমরা দেখি মাঝে মধ্যে কিছু মাদক সেবী গ্রেফতার হয়, কিন্তু বড় বড় মাদক কারবারিরা গ্রেফতার হয় না। কারণ
এরা যে সরকারের পাড়, এরা যে রাঘব বোয়াল, এরা যে মন্ত্রী এমপি, এদেরকে তো গ্রেফতার করা যায় না। অতএব আমরা এমন একটা দেশ, এমন একটা পার্লামেন্ট গঠন করতে চাই যে দেশের কোন পার্লামেন্টারিয়ান মদের পক্ষে, জুয়ার পক্ষে অবস্থান নিবে না।